হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, যেটা কিনা হচ্ছে শুক্তো। তো দেখানো যাক কী কী নিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে, সজনে ডাঁটা আর পটল, পেঁপে, কাঁচকলা, লাল আলু আর রেগুলার ইউজ করার আলু। তো এগুলো আমি সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একদিকে তেল গরম হয়ে গেছে, সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বিউলির ডালের বড়ি। যে বড়িগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো, এটা আমি শুক্তোতে ইউজ করবো। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা উচ্ছেগুলোকেও ভালো করে ভেজে নেবো আমি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। এখানে আমার ভাজা হয়ে গেছে উচ্ছেগুলোকে আমি ভেজে তুলে নেবো। একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা রাঁধুনি ফোড়ন, আর তারপরে দেবো হচ্ছে কিছুটা গ্রেট করা আদা। অনেকেই আদা বাটা ইউজ করে, কিন্তু আমি আদা গ্রেট করেই দিয়েছি। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো যদি একটু মোটা মোটা করে কাটা আছে, ওর জন্য আলুগুলো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে হালকা ভেজে নেবো। তারপরে আমি সব কটা ধুয়ে রাখার যে সবজিগুলো, সেগুলোকে আমি অ্যাড করবো। ওগুলো আর আলাদা করে ভাজবো না, ওগুলো একসাথেই দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো, যেরকম হচ্ছে নুন আর একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নেবো কিছুক্ষণ। এই যে মশলাটা কষাচ্ছি, এই টাইমে কিন্তু একটা ভালো স্মেল আসছে, যেহেতু রাঁধুনি দেওয়া আছে আর আদা, এই দুটোর স্মেল একসাথে খুব ভালো আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বড়ি, কারণ হচ্ছে বড়িগুলো পরে দিলে সেদ্ধ হবে না, সেই কারণে কষানোর সময়ই বড়িগুলো দিয়ে দিয়েছি। এবারে এক সাইডে বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ শুক্তোতে জলটা ইউজ করবো সেটা হচ্ছে গরম জল। তো আমি ওর জন্য গরম জল করে নিয়েছি। তো আমার এখানে কষানো হয়ে গেছে শুক্তোটা, সেই কারণে আমি ওর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো স্টিম হওয়ার জন্য। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পরে দেখছি ভালো করে ফুটছে ঝোলগুলো, যেহেতু আমি অনেকটাই জল দিয়েছিলাম। তার মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটা ফুটবে। আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই টাইমে। তো দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু। এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। আর আমাদের বাড়িতে শুক্তো কিন্তু এরকম মানে আরেকটু ঝোলটা টানবে, আর গাঢ় গাঢ় খাওয়া হয় না। অনেকে আবার আছে যে একদম গ্রেভি মাখা মাখা টাইপসের হয়, একটু ঝোল ঝোল থাকে, তো সেটা পছন্দ করে। আমাদের বাড়িতে এরকম ঝোল ঝোলই পছন্দ করে, তো সেই কারণে আমি এরকমভাবেই রেখেছি। লাস্টের দিকে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেটা, ভেজে রাখা উচ্ছেটা দিয়ে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি আর একটু স্বাদ মতো ঘি। শুক্তোতে ঘি দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যায়, তো সেই কারণে আমি ঘিটা অ্যাড করে দিয়েছি। এবারে এটা আর একটুখানি টানাবো ঝোলটা, তারপরেই আমার শুক্তো রেডি। তোমরা কে কীভাবে শুক্তো রান্না করো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিও এখানেই শেষ করলাম।